সুনামগঞ্জের বালু ও পাথর রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান। বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও প্রতিবেদনে। প্রাকৃতিক উপায়ে বালু ও পাথরের সমৃদ্ধ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহেরপুর উপজেলার জাদুকাটা ১ ও ২ নদী ঘিরে বিশাল বালু ও পাথরের মাঝে পর্যটকদের আকর্ষণীয় স্থান। জেলা প্রশাসনের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বরে টেন্ডারের মাধ্যমে ১০৭ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়ে ১ বছরের জন্য জাদুকাটা নদী ১ ও ২ ইজারা নেন শাহ রুবেল আহমেদ ও নাসির মিয়া। কিন্তু এই জাদুঘরটা ১ ও ২ নিয়ে মামলার জটিলতার কারণে দীর্ঘ ৫ মাস তারা রয়্যালিটি আদায় করতে পারেননি। কিন্তু দীর্ঘ ৫ মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে বালুমহাল দুটির সীমানা নির্ধারণ করে লাল নিশানা লাগিয়ে ইজারাদারদের দুজনকে দুটি বালুমহাল জমে দিয়ে আসা হয়। এরপর থেকে ইজারাদার কর্তৃপক্ষ নীতিমালা অনুসরণ করে নির্ধারিত সীমানার ভিতরে প্রতি ফুট বালু থেকে ২০ টাকা হারে রয়্যালিটি আদায় করে থাকেন। এই বালুমহাল দুটি চালু থাকায় স্থানীয় ৫০,০০০-এর বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তারা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। ড্রেজার কিংবা বোমা মেশিন ছাড়া সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের ফলে জৈব বৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশেরও বিপর্যয় ঘটেনি। কিন্তু স্থানীয় বাদাঘাট ইউপি সদস্য মোহাম্মদ রানু মিয়া মেম্বারের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতের আধারে ড্রেজার মেশিন লাগিয়ে জাদুঘরা দুটি নদীর সীমানার বাহিরে গিয়ে নদী তীরবর্তী এশিয়া বিখ্যাত শিমুল বাগানের পাশে নদীতে এবং নদী তীরবর্তী ঘাগটিয়া ঘাট সহ প্রায় ২০টি গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে নিয়ে গেছেন। ফলে শিমুলবাগান ও নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম, হাটবাজার ও স্থাপনা হুমকির মুখে রয়েছে। ইতিমধ্যে অনেক গ্রামের বসতভিটা ও হাটবাজার এবং ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৬৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জন এজাহারভুক্ত এবং ৭২০ জন এজাহার বহির্ভূত আসামি করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধন ২০২৩ অনুযায়ী এই অপরাধটি জামিনযোগ্য হওয়াতে আসামিরা সহজে জামিন পেয়ে পুনরায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পার কাটা শুরু করে। টাস্কফোর্স ও মোবাইল কোর্টকে আরও কার্যকর করে স্থানীয় জনগণের অংশগ্রহণে এবং ইজারাদার কর্তৃক শিমুলবাগান ও নদী তীরবর্তী গ্রামগুলোর পাশে নদীতে বাঁশ দিয়ে বেড়া তৈরির কাজ চলমান রয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।